আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আসছি অনেক দিন যাবৎ যে জায়গাটা দেখার জন্য চেষ্টা করতেছিলাম, সেখানে আসলাম আজকে। এটা হচ্ছে সেই জায়গায় প্রবেশের প্রধান যে গেট। আমরা আজকে আসছি পবিত্র কুরআন নাজিলের পাহাড় এবং হেরা গুহা যে জায়গায় অবস্থিত। নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ইবাদত করতেন, সেই জাবলে নূর দেখার জন্য আসছে আজকে। সো এটা আগে যে গেটটা ছিল ওই গেটটা না, এটা নতুন একটা গেট। আর এটা হচ্ছে জাবালে নূরের প্রবেশের প্রধান ফটক। এখান দিয়ে জাবালে নূরের যাত্রা শুরু। আগে যে গেটটা ছিল সেই গেটটা এখন ক্লোজ করে দেওয়া হয়েছে, ওইদিকে এখন আর যাওয়া যায় না। এখন এটা নতুন রাস্তা তৈরি করা হয়েছে, খুবই সুন্দরভাবে কম পরিশ্রমে যেন লোকজন উপরে উঠতে পারে সেই ব্যবস্থা এখানে করা হয়েছে। তো বন্ধুরা, আসলে অনেক দিন যাবৎ চেষ্টা করতেছিলাম ওই জায়গায় আসার জন্য। আমি সৌদি আসছি প্রায় 2 বছর হয়ে গেছে। 2 বছরে আমি যদিও মক্কা থাকি, এই জাবাল নূরও মক্কায়, তারপরে এখানে আসার সৌভাগ্য হয়নি। তো আজকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ চলে আসলাম। এই যে প্রবেশের এখান থেকে জাবাল নূরে উঠা শুরু। এখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা উপরের দিকে উঠতে থাকবো, স্টেপ বাই স্টেপ। সো আসলে প্রত্যেক মুসলমানদের মনে একটা ইচ্ছা, আকাঙ্ক্ষা, জাবালে নূরে একবার আসা, জাবালে নূরকে নিচে চোখে একবার দেখা, এই জায়গাটা ভিজিট করা খুবই আনন্দের ব্যাপার। এই যে নতুন সিঁড়ি তৈরি হয়েছে, এদিকে আমরা আস্তে আস্তে উপরে উঠবো। এইদিকে এখন 2 ধরনের রাস্তা হয়েছে। এটা হচ্ছে গাড়ি চলাচলের রাস্তা, আর সামনে থেকে সিঁড়িও বানানো হয়েছে। এটা একটু সামনে গেলে দেখাবো। পায়ে হেঁটে কম পরিশ্রমে এখন যাওয়া যায়। আসলে প্রত্যেক মুসলমানের উচিত এই জায়গাটা আসা। যারা সৌদি আসেন জায়গাটা নিশ্চয়ই দেখবেন। আর এই যে দেখেন, পাহাড় কেটে কেটে নতুন রাস্তা তৈরি হয়েছে। এই যে নিচে পার্কিং, গাড়ি চলাচল, ট্যাক্সি সার্ভিসটা আর কয়েকদিনের মধ্যে চালু হয়ে যাবে। পরিশ্রম কমে গেছে, এখন সব কিছু ডিজিটাল, তো পরিশ্রমও কমে গেছে। সামনে যে দেখতে পাচ্ছেন 4 জন, তারা হচ্ছে আমার কলিগ, আমরা একসাথেই কাজ করি। এখানে একজন হচ্ছে আনোয়ার, ওমর ফারুক, আরিফ, মামুনুর রশিদ। এই বিদেশ থাকার আসলে একটা মজা, বিভিন্ন জেলা, বিভিন্ন শহর, বিভিন্ন জায়গার লোকদের সাথে বন্ধুত্ব তৈরি হয়, বিভিন্ন ভাষার লোকদের সাথে কথাবার্তা হয়, এক এক জায়গায় এক একটা ভাষা। এই যে বন্ধুরা, যেটা বলছিলাম, এই যে দেখেন বাম পাশে হচ্ছে গাড়ি চলাচলের রাস্তা, আর এই সিঁড়ি দিয়ে আমরা যে জায়গায় উঠতেছি, পাথরে কেটে কেটে সিঁড়ি বানানো হয়েছে, দেখার মতো। মাশাআল্লাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর। আর জাবালে নূরে যাওয়ার একদম পারফেক্ট সময় হচ্ছে বিকেলবেলা। দেখেন উঠতে উঠতে ঘেমে গেছি। আসলে ভিডিও অনেক লম্বা বানিয়েছিলাম, লম্বা ভিডিও পোস্ট করা সম্ভব হতেছে না, এই জন্য একটু শর্টকাট করে নিছি। এই হচ্ছে চারপাশের অবস্থা, খুবই সুন্দর, পাহাড়ি দৃশ্য, সুন্দর ভিউ। এই যে গাড়ি চলাচলের রাস্তা, অলরেডি গাড়ি নিচে নামতেছে। এটা যদিও গেস্টের গাড়ি না, এটা পর্যটকদের না, যারা কাজ করে তাদের গাড়ি এটা। আর এই যে সামনে দেখা যাচ্ছে ক্লক টাওয়ার, ওইখানেই কাবা অবস্থিত। আর জাবালে নূর হচ্ছে কাবা থেকে প্রায় সম্ভবত 2 কিলোমিটার দূরে। আর যে কথা বলতেছিলাম, এখানে ওঠার পারফেক্ট একটা সময় হচ্ছে বিকেলবেলা। বিকেলে সূর্যটাও পাহাড়ের আড়ালে চলে যায়, পরিবেশটা ঠান্ডা এবং ভালো ভিউ পাবেন, সুন্দরভাবে উঠতে পারবেন, দেখতে পারবেন রৌদ্রের কোনো তাপ নেই। উঠতে একটু টায়ার্ড লাগে, বাট তাও রাস্তা তো অনেক সুন্দর হয়ে গেছে। এই এখন আর আগের মতো পরিশ্রম হয় না, উঠতে কষ্ট হয় না। দেখেন আমাদের মতো অল্প বয়সী লোকেরা এখানে উঠতে কেমন হাঁপাই যেতেছে, ঘেমে যাচ্ছি।
অথচ এই রাস্তা প্রতিদিন পায়ে হেঁটে উঠতেন, নবীজির জন্য খাবার নিয়ে উঠতেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রতিদিন খাবার নিয়ে কীভাবে যেতেন এই জায়গায়? তখন তো এরকম সিঁড়ি ছিল না, হাঁটার মতো পরিবেশ ছিল না। এই পাথর বেয়ে বেয়ে কত সুন্দর, কীভাবে তারা উঠতেন, কত কষ্ট করতেন। আর আমরা তো আজকে তৈয়ার ইসলাম পেয়ে গেছি, রেডিমেড, রেডি করা ইসলাম, আমাদের গায়ে লাগে না। এ হচ্ছে নিচের ভিউ, শহরের ভিউ। মক্কা মূলত পাহাড়ি এলাকা, পুরো মক্কাটাই মূলত পাহাড়ি এলাকা। পাহাড়ের ফাঁকে ফাঁকে শহরগুলো গড়ে উঠছে। এই যে দেখেন উপরে রাস্তা এঁকে বেঁকে উপরের দিকে চলে গেছে, উপরেই জাবালে নূর। এই হচ্ছে শহরের ভিউ। খুবই সুন্দর পরিবেশ, মানুষ যেন কম পরিশ্রম উঠতে পারে সেই জন্য কত সুন্দর ব্যবস্থা এখন হয়ে গেছে। আর এখানে উঠতে গেলে পানির যে ব্যাপারটা, সবাই আগে থেকেই পানি নিয়ে আসবেন, ঠান্ডা, একদম বরফের মতো ঠান্ডা পানি নিয়ে আসবেন, যেহেতু এখানে উঠতে সময় লাগে অনেকক্ষণ, যাতে পানি ঠান্ডা থাকে। আর পানি বাহির থেকে নিয়ে আসবেন। এখানে ভিতরে এয়ারপোর্টের মতন, এয়ারপোর্টে যেরকম 1 টাকার জিনিস 3 টাকা, 2 টাকা, 5 টাকা এরকম। বাইরে নুসরিয়াল যে পানিটা, এই পানিটা এখানে 2 রিয়াল, দাম বেশি। বাইরে থেকে পানি নিয়ে আসবেন। এখানে পানি পাওয়া যায়, এখানে অনেক ছেলে মেয়ে, তারপর মহিলারা, পুরুষ, পাকিস্তানি লোকজন আছে যারা পানিটা নিয়ে এগুলো এখানে বিক্রি করে, শরবতও বিক্রি করে, পরে লেবুর শরবত পাওয়া যায়। যেহেতু এত উপরে দামটা একটু বেশি হবে। আর এই যে উপরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে অরিজিনাল জাবালে নূর। ওই উপরে ওখানেই হেরা গুহা অবস্থিত। আমরা সেখানে যাবো আস্তে আস্তে, হাঁটতেছি ইনশাল্লাহ। অনেকদিন পরে আসছে, ভালোই লাগতেছে। আসলে অনেকদিন যাবৎ ভাবতেছিলাম এই জায়গাটাতে আসবো, দেখবো, ঘুরবো। তো সৌদি যারা আসেন, আসবেন, একটা ফাঁক করে জায়গায় আসবেন, জায়গাটা ভিজিট করবেন, পাহাড়টা দেখে যাবেন। জাবালে নূর, এটা কুরআন নাজিলের পাহাড়, ওটা ইসলামের ঐতিহ্য। এই যে এখন আমরা একদম চূড়ায় চলে আসছি, এটা হচ্ছে সবচেয়ে উপরের যে অংশটা, একদম চূড়ায় অবস্থিত এই জায়গাটা। আর গুহাটা হচ্ছে এখান থেকে সামনে একটু নিচে। এই যে আমি সামনে যেতেছি, এখনই দেখতে পারবেন। এইখান থেকে একটু নিচে নামতে হয়, সর্বপ্রথম সবার উপরে উঠতে হয়, তারপরে একটু সামনে একটু নিচে নামতে হয়। আর নিচে নেমেই হচ্ছে হেরা গুহা, যে জায়গায় নবীজি বসতেন, ইবাদত করতেন। আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। এই যে এই হচ্ছে আসল জায়গা, যেই জায়গার উদ্দেশ্যে আমাদের আসা। ওই যে পাথরের নিচে ছোট্ট একটা জায়গা আছে গুহার মতো, এখানে নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে থাকতেন, ধ্যানমগ্ন থাকতেন, ধ্যান করতেন, ইবাদত করতেন। আর এই যে চারপাশে পাথরের উপর লোকজন বসা। এখন আমরা এই জায়গাটা দিয়ে নামবো। এই জায়গাটা একটু রিস্কি, একটু সাবধানে নামতে হয়। ওই যে শহরের বিল্ডিংগুলো কত নিচে, ছোট ছোট বিল্ডিং দেখা যাচ্ছে, বিল্ডিংগুলো কিন্তু অনেক বড়, যেহেতু এই জায়গাটা অনেক উপরে। এই যে এখানে সময় সময় লোকজন আসে, কলম দিয়ে অনেকে অনেক রকম লেখালেখি করে রাখছে, এগুলো আসলে ঠিক না। তারপর যার যার রুচি।
অনেকে অনেক রকম লেখালেখি করে রাখছে এই জায়গাতে। এই যে সামনে দেখছেন, এই যে গুহার যাওয়ার আগে গুহায় প্রবেশের যে সরু রাস্তা পাথরের নিচ দিয়ে, এই বৃদ্ধ লোক নামতে পারতেছে না, আমি তার একটু হেল্প করছি নিচে নামার জন্য। গা শিউরে ওঠে নিচের দিকে তাকালে, অনেক নিচু, পাহাড়টা অনেক উপরে। এখানে পুরুষ মহিলা সবাই আসে, তবে যারা নিতান্তই দুর্বল হয়ে গেছে তাদের জন্য এই জায়গাটা একটু মুশকিল। আর এই হচ্ছে এই পাথরগুলো উপর প্রান্তে অবস্থিত যে গুহাটা, হেরা গুহা, এই জায়গাটা দিয়ে আস্তে আস্তে ভিতরে যেতে হয়। জায়গাটা খুব সুন্দর করে সংরক্ষণ করা হয়েছে, অতি যত্ন সহকারে। এই জায়গাটা দিয়ে আস্তে আস্তে আমরা এখন ভিতরে প্রবেশ করব। বিশেষ করে যারা মোটা মানুষ তাদের কপালে হেরা গুহা ভিজিট করা অসম্ভব, কারণ জায়গাটা খুবই সরু, একটু হালকা পাতলা মানুষের জন্য সুবিধা প্রবেশ করাটা। দেখতে পাচ্ছেন পাথর গা গেছে কীভাবে ভিতরে প্রবেশ করতে হয়। অবাক করা যায়, গা শিউরে ওঠার মতো। আমি এখন ভিতরে আছি, ওই পাশে যাওয়ার চেষ্টা করতেছি, যে পাশে গুহা অবস্থিত। যাই, এখানে তাড়াহুড়া করা কোনো সিস্টেম নেই, যেহেতু উপরে পাথর, নিচে পাথর, চারিদিকে পাথর, শতাব্দীর পর শতাব্দী পাথরগুলো এইভাবেই দাঁড়িয়ে আছে। একটা পাথরও মুভ করে না, নড়ে না, এখান থেকে একই জায়গায় বসে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে এই জায়গাগুলো সংরক্ষণ করে রাখছে আমাদের দেখার জন্য, বোঝার জন্য। এই যে এই জায়গাটা সবচেয়ে ছোটো, এই জায়গাতে দেখে আমি ভয় পেয়ে গেছিলাম, আমি এই জায়গা পার হতে পারবো কি না। তারপরেও কোনো এক রকম কষ্ট করে আলহামদুলিল্লাহ যেতে পারছি। একটু সাবধানে যেতে হয়, একটু বেশি নড়াচড়া করলে শরীরের মাথা পাথরে আঘাত লাগতে পারে। এই যে আমি অবশ্যই চলে আসছি, আর এটা হচ্ছে আসল সেই জায়গা, যেই জায়গার জন্য এত পরিশ্রম, এত কষ্ট, এত ইচ্ছা আকাঙ্ক্ষা। এই হচ্ছে মেইন পয়েন্ট। এই যে ঠিক এই জায়গাটা বসেছিলেন নবীজি, আর এটা হচ্ছে অরিজিনাল হেরা গুহা। এখানে অনেকে নামাজ টামাজ পড়ে, আমি শুনেছি এখানে নামাজ পড়াটা ঠিক না, তারপরে আমি জানি না কতটুকু সহি কিংবা সত্য। এই হচ্ছে জাবাল নুরে ওঠার পুরনো যে রাস্তাটা, এই রাস্তাটা এখন বন্ধ হয়ে গেছে। যাই হোক, অবশেষে জাবালে নূর পরিদর্শন কমপ্লিট হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আপনারাও আসবেন ইনশাআল্লাহ এই জায়গায়।